যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়াম তখন যেন এক উত্তাল হলুদ সমুদ্র। গ্যালারি জুড়ে সেলেসাও সমর্থকদের গগনবিদারী গর্জনার হলুদ ঢেউ। হবেই বা না কেন, বিশ্বকাপের মঞ্চে সি গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শক্তির দাঁড়িপাল্লায় লাতিন পরাশক্তিরা ঢের এগিয়ে থাকলেও সবশেষ ম্যাচের অম্লমধুর অভিজ্ঞতা কার্লো আনচেলত্তিকে করেছে দারুণ সতর্ক। ডাগআউটে তাঁর গম্ভীর চোখজোড়াই বলে দিচ্ছিল আজ আর কোনো ভুলের অবকাশ নেই। ম্যাচের বাঁশি বাজতেই চিতার ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ল সেলেসাওরা। তাদের শরীরী ভাষা আর আক্রমণের তীব্রতাই স্পষ্ট করে দিল আজ প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তারা। ম্যাচের শুরুতেই যেন কেঁপে উঠল হাইতির জাল, রাফিনিয়ার নিখুঁত ফিনিশিংয়ে মেতে উঠল গ্যালারি। তবে সেই উদযাপনে জল ঢেলে দিলেন রেফারি, অফসাইডে বাতিল হলো গোল। কিন্তু হলুদ সমুদ্রকে বেশিক্ষণ শান্ত রাখা যায়নি। 23 মিনিটেই ডন কার্লোর শিষ্যরা গ্যালারিতে এনে দিলেন চিলতে আনন্দের দোলা। বা প্রান্ত ধরে ভিনিসিয়াসের সেই জাদুকরী ড্রিবলিং কাটিয়ে ভিতরে ঢুকে নিলেন জোরালো শট। হাইতিয়ান গোলরক্ষক কোনো মতে বলটি ফিরিয়ে দিলেও বিপদ কাটেনি। বাজ পাখির মতো ছোঁ মেরে ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়া। 1-0 ব্যবধানে এগিয়ে ব্রাজিল। প্রথম আঘাতের রেশ কাটতে না কাটতেই হাইতি শিবিরে আবারও কুনিয়ার আঘাত। ঠিক 13 মিনিট পর অর্থাৎ 36 মিনিটে আবারও ব্রাজিলের সেই চিরচেনা যোগবনিতর ছন্দ। এবারও নেপথ্যের রূপকার সেই ভিনিসিয়াস জুনিয়র। তার মাপা পাস থেকে চলন্ত বলেই নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করলেন কুনিয়া। ফুটবলের এই পরম আনন্দের মঞ্চেও হঠাৎ নেমে এলো বিষাদের কালো ছায়া। ম্যাচের 40 মিনিটে এক বুক যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন দলের অন্যতম প্রধান তারকা রাফিনিয়া। মাঠের বাইরে তার খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাওয়ার দৃশ্য দেখে ডাগআউটে কোচ আনচেলত্তির কপালে চিন্তার গভীর ভাঁজ। সেই ধাক্কা সামলে বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে হাইতির জালে বল পাঠান ভিনিসিয়াস। মাঝমাঠ থেকে লুকাস পাকেতার এক জাদুকরী থ্রু পাস। বলটি ধরে চিতার গতিতে হাইতিয়ান ডিফেন্ডারদের স্তব্ধ করে দিলেন ভিনি। এরপর হাইতির গোলরক্ষক জনি প্লাসিডকে চোখের পলকে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। স্কোরলাইন 3-0। প্রথমার্ধেই ম্যাচ রূপ নিল ব্রাজিলের একক আধিপত্যে। দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আক্রমণের সেই রুদ্রমূর্তি কমেনি। ভিনিসিয়াস, পাকেতা আর ব্রুনো গিমারেজদের একের পর এক ঢেউয়ের মতো আছড়ে পড়া আক্রমণ সামলাতেই হিমশিম খেতে লাগলো দিশেহারা হাইতি। ম্যাচের 64 মিনিটে নিজের রণকৌশলে কিছুটা পরিবর্তন আনলেন গুরু আনচেলত্তি। মাঠের নায়কদের বিশ্রাম দিতে জোড়া পরিবর্তন করলেন, তুলে নিলেন কুনিয়া ও পাকেতাকে। আর মাঠে নামলেন তরুণ তুর্কি এন্ড্রিক ও গ্যাব্রিয়াল মার্তিনেল্লি। বিশ্বকাপের আঙিনায় নিজের অভিষেক ম্যাচটা আজীবন স্মরণীয় করে রাখার এক সুবর্ণ সুযোগ চলে এসেছিল বিস্ময় বালক এন্ড্রিকের সামনে। জান কাঁপিয়ে উদযাপনে মেতেছিলেন এই তরুণ, তবে ভাগ্য আজ সহায় ছিল না। অফসাইডে বাতিল গোল। শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি কোনো দল। ফলে 3-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। আর এ জয়ে সি গ্রুপের শীর্ষে উঠল সেলেসাওরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।